আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে। আর আশা করি সবাই অনেক ভালো আছেন। হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছেন। মনোরাকে নিয়ে বাজারগুলো বের করে করে দেখছিলাম। এখানে ছিল কয়েক ধরনের সবজি আর ছিল মাছ। এখানে ছিল লাল শাক আর ছিল পালং শাক। মাশাআল্লাহ, সব তরকারি মাছ অনেক ভালো মানের ছিল, টাটকা ছিল। আমার হাজব্যান্ড যেদিন বাজারে যান দেখা যায় উনি সব ধরনের সবকিছু একসাথে নিয়ে আসেন। মাশাআল্লাহ, এখানে অনেক টাটকা শাক ছিল আর সবকিছু অনেক টাটকা ছিল, মাছগুলো অনেক ভালো ছিল। আর মনোরা চলে আসছে, মনোরাকে বললাম মাছগুলো কেটে দিতে। ও মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। আর এদিকে মাছ কাটা শেষ হতে না হতে উনি আবার বাজার থেকে গিয়ে মুরগি নিয়ে আসছেন, সাথে টমেটো ছিল, আরও লাল শাক ছিল। তো এক এক করে সব কিছু কেটে দিচ্ছিল মনোরাকে বললাম এক এক করে সব কেটে দিতে, আর আমি একদিকে রান্না বসিয়ে দিলাম আর মাছগুলোকেও ফ্রিজে রেখে দিলাম। মাশাআল্লাহ, এখানে আমি রৌ মাছ আর রৌ মাছের মাথা দিয়ে মুখি রান্না করেছিলাম। আরও অন্যান্য রান্না বান্না করেছি, ওগুলো আর রেকর্ড করতে পারি নাই। মাশাআল্লাহ, তো দুপুরের খাবার আমি সব একসাথে নিয়ে আসছি। এখানে শিং মাছ বোনা করেছিলাম মুখি দিয়ে, রৌ মাছ। এখানে ছিল মুরগি বোনা, সাথে ছিল পালং শাক আর টমেটোর টক, আর ছিল মাছ ভাজি। মাশাআল্লাহ, সব কিছু অনেক ফ্রেশ টাটকা, অনেক ইয়ামি লেগেছিল। আর এখানেও আম কাটছিলাম আম খাওয়ার জন্য। আর আমগুলা কিন্তু অনেক মিষ্টি ছিল, আমি সবাইকে নিয়ে দিচ্ছিলাম কেটে কেটে। আর খুব মেহেদি লাগাতে ইচ্ছে করছিল, অন্নি খালা আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিলেন। মাশাআল্লাহ, অন্নি কিন্তু অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারেন, আমার কিন্তু অনেক ভালো লেগেছে ডিজাইনটা। তারপর রাত্রের বেলা একটু বের হয়েছিলাম একটু দরকারি কাজে, সাথে আঞ্জুমও ছিল আমার ননদ। তো আমরা গিয়েছিলাম জিন্দা বাজার, এই সিটি সেন্টারে। নিচে কাজ শেষ করার পর সেকেন্ড ফ্লোরেও চলে গেলাম। অনেক বড় ছিল মলটা, একসাথে রেডি আনরেডি গজ কাপড় শাড়ি কাপড় সবই পাওয়া যায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি ছিল। আমার শাড়ি আসলে পরা হয় না, তারপরেও দেখছিলাম, ভালো লাগলে হয়তো বা নিতাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর বুরকাও ছিল। তো দোতলায় কাজ শেষ করার পর আবারও নিচে চলে গেলাম, ভাবলাম ননদকে যেহেতু নিয়ে আসছি ফুচকা খেয়ে যাই, একসাথে ফুচকা খাওয়ার মজাই আলাদা। তো সিটি সেন্টারের নিচেই একটা ফুচকার দোকান ছিল, আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। মাশাআল্লাহ, ওনাদের ফুচকা এত মজা, সবসময়ই মানুষের ভিড় থাকে। আজকে কিছুটা খালি ছিল তাই বসে পড়লাম। মাশাআল্লাহ, এই তো আমাদের ফুচকা এসে গেছে। ফুচকাগুলা দেখতে অনেক ইয়ামি লাগছিল, আর মাটির বাসনের মধ্যে দিয়ে দিয়েছেন। আর ওনাদের সসগুলা এত মজা, এই সসটা তেঁতুল দিয়ে বানিয়েছেন, আর সাথে চিলি ফ্লেক্সও ছিল। ফুচকা একটু জাল জাল করে খেতেই বেশি মজা লাগে, আর টকটা বেশি দিয়ে খেতে। এক এক জায়গার কিন্তু এক এক রকম টেস্ট, কিন্তু আমার কাছে মায়া ফুচকাটাই বেস্ট মনে হয়েছে। আর তাদের এই সসটা যে তেঁতুল দিয়ে বানিয়েছেন, এটার কথা আর কি বলবো, এটা এত মজা। আমি কিন্তু 2বার নিয়ে খেয়েছি এই সসটা। মাশাআল্লাহ, অনেক মজা করে খাচ্ছিলাম। আর এখন আবার ভয়েস দিতে গিয়ে আমার মুখে পানি চলে আসছে। ইনশাল্লাহ আবার যাব, গিয়ে একদিন খেয়ে আসবো আবারও। আর এখানে আপনারা ফলো করলে বুঝতে পারবেন, এই যে আমি আবারও নিয়েছি টকটা। এই টকটা এত মজা ছিল কি আর বলবো, বেশি টকও না মিষ্টিও না, এমনভাবে ওনারা বানিয়েছেন। খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আবারও। আর এখানে সুন্দর করে লেখা ছিল আই লাভ সিলেট সিটি সেন্টার। তারপর বাসায় চলে আসলাম। আর বাসায়ও আমার আব্বা আম্মা বেড়াতে আসছেন ডাক্তারি কাজে। তার কিছুক্ষণ পর দেখলাম আমাদের ডাক্তার আপিও চলে আসছেন। আর ডাক্তার আপিও আমার আম্মার কাগজগুলো দেখছিলেন যে কি ওষুধ দিয়েছেন ঠিকঠাক আছে কিনা।
আর ডাক্তার আপি অনেক ভালো, আমাদের অনেক আদর করেন। সময় পেলেই উনি চলে আসেন। আমাদের সাথে সময় কাটিয়ে যান। অনেক ভালো লাগে আপি আসলে। আর আপনিও আম্মার কাগজগুলো দেখে সমস্যার কথা শুনছিলেন আর বলছিলেন কি কি করার জন্য। আপনি অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর এখানে জিলাপি, ডালপুরি ডাক্তার আপনি নিয়ে আসছিলেন আমাদের জন্য। অনেক গরম গরম মজা ছিল, চায়ের সাথে সবাই খেলাম। খাওয়া দাওয়া আসলে পৃথিবীতে কিছুই না, আসলে হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া আর রেসপেক্ট, এগুলাই। এদিকে ওনারা কথা বলছিলেন আর আমি খাবারও রেডি করে ফেললাম। ডাক্তার আপনি তো খেতেই চাচ্ছিলেন না, আমি জোর করে খাইয়ে দিলাম। উনি বলছিলেন এমনিতেই চা নাস্তা খেয়ে ওনার পেট ভরে গেছে, না করছিলেন। তারপরেও আমার ঘরে যা রান্না ছিল তাই দিয়েই আমি বললাম যে অল্প খেয়ে যেতে। মাশাল্লাহ ডাক্তার আপনি কিন্তু অনেক পছন্দ করেছেন আমার সব তরকারি। আর আপনাদের কাছেও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।